কুয়াকাটা। কুয়াকাটা শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের ধারায় বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপের জলের অভাব পূরণ করতে তারা প্রচুর পরিমাণ কুয়া বা কূপ খনন করছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। আরাকানিরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটক কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই এখান থেকে দেখা যায়। এখানে রয়েছে লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, 3 নদীর মোহনা, অনেক কিছু। আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন, অনেক সুন্দর লাগবে। এখানকার গ্রাম, এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য। তো গাইস, আমি একটা কথা বলবো, আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই আসার পরে আপনারা 0 পয়েন্টে আসবেন। এখানে আপনারা বাস থেকে যখন ভোরে নামবেন, নামার পরে আপনাদের কাছে অনেক মোটরসাইকেল বা অটো বা ইজি বাইকের লোক আসবে, তাদের সাথে আপনারা মিটায়ে উঠবেন। কারণ এখানে দেখার মতন 18টা স্পট আছে, কিন্তু আপনাকে নিয়ে যাবে 4 থেকে 5টা স্পটে। সেটা দিয়েই আপনাদের বুঝাইয়ে দেবে যে একটা 18টা স্পট। তো আপনারা দরদাম করে উঠবেন। হয়তো আপনাদের 18টা স্পট ঘুরতে আপনাদের 900 থেকে 1000 টাকার মধ্যে আপনাদের খরচ হবে। তো এইখানকার লাল কাঁকড়া আসলেই খুবই সুন্দর। আমি 2 বার আসছি, এবার দিয়ে আমি 3 বার আসলাম। তো আমি এবারই প্রথম আমি নিজে হাতে এখানকার লাল কাঁকড়া আমি হাতে দিয়ে নাড়াচাড়া করলাম। আসলে খুবই একটা অনুভূতি। এখানকার মানুষগুলো খুবই ভালো, কারণ আপনারা যেখানে যাবেন তাদের সাথে দাম দর মিটায়ে আপনারা যে কোনো যানবাহনে চড়েন, ইজি বাইকে চড়েন আর মোটর সাইকেলে চড়েন, আপনারা অবশ্যই তাদের সাথে দাম দর মিটায়ে আপনারা উঠবেন। আর আমি এই ভিডিওটি দেখাবো আমি কোন হোটেলে উঠেছি, কত টাকা আমার খরচ, সব কিছুই আপনাদের দেখাবো। ভিডিওর সাথে আপনারা থাকবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমরা আছি কুয়াকাটা সমুদ্রের পাড়ে। তো আমার সাথে আছে মাজিদুল। তো এখানে আসার পরে খুবই ভালো লাগলো। এখানকার প্রকৃতি, সৌন্দর্য, নদী, ছোট ছোট নদী, নৌকায় চড়ে আমরা বাইক নিয়ে পার হয়েছি, অনেক জায়গায় ঘুরেছি। তো সমুদ্র তো আর আমরা পার হইতে পারবো না, সেটা তো আর বলাও যাবে না। তো এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য, এখানকার মানুষ খুবই ভালো। তো আমরা এখন সাগর পাড়ে একটু ঘুরতে বেরোলাম। তো ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে, সবাই ভিডিওটি দেখবেন। তো সবাই ভিডিওর সাথেই থাকবেন। তো আপনারা যারা রাজবাড়ী পাংশা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাবেন, তারা অবশ্যই পাংশা বাস স্ট্যান্ড আসবেন। আসার পরে বিআরটিসি কাউন্টারে আসবেন। বিআরটিসি কাউন্টারে আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি যায়। পাবনা থেকে সরাসরি আসে কুয়াকাটা যায়, সেটা হলো রাজবাড়ী পাংশা দিয়ে, রাজবাড়ী রাস্তার মোড় দিয়ে কুয়াকাটা যায়। তো আমাদের টিকিটের মূল্য ছিল 600 টাকা। আমার সাথে ছিল মাজিদুল। তো আমাদের দুজনের টিকিটের মূল্য ছিল 1200 টাকা। তো আমরা টিকিটটা ফাইনালি কাটলাম। কাটার পরে আমরা বাসের জন্যই অপেক্ষা করতেছি যে আমার বাস কখন আসবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা চলে আসলো, কারণ আমাদের বাসটার সময় ছিল 10টা। তো বাসটা 10টা 2 মিনিটই আমাদের কাছে চলে আসে। তো আমরা পাংশা থেকে আমরা বাসে উঠি। বাসের পরিবেশটা খুবই ভালো ছিল এবং ভিতরের ভিউটা অনেক সুন্দর ছিল, কারণ বাসটা আসলেই খুবই ভালো ছিল। বাসের কন্ট্রাক্টর, বাসের ড্রাইভার, তারা খুবই ভালো ছিল। আমাদের খুবই ভিডিও করার জন্য খুবই সহযোগিতা করছে।
তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, সবাই আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি আমাদের বাস একটা ব্রেক নিল, এটা হলো গোয়ালন্দর মোড়, নিমতলা গোয়ালন্দ মোড়। তো এখান থেকে কেউ কেউ এই যে নাস্তা কিনতেছে বা কেউ কফি কিনতেছে, তো আমরা দেখি এখানে নামলাম, দেখি কি খাওয়া যায়। তো সবাই আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো ফাইনালি আমরা এখানে নামার পরে আসলে শীতের সময় কফি এবং চাই এই দুইটা জিনিস আসলে মানুষের খুবই প্রিয় হয়। তো এটা হলো আমাদের বাস আর আমরা কফি খাচ্ছি। কেমন? তো অবশেষে আমরা 6 ঘন্টা জার্নি করার পরে নামলাম সেই কুয়াকাটা। এখন বাজে ভোর 5টা। যদিও এই টার্মিনাল থেকে 10 টাকা করে ভাড়া, কারণ এখন ভোরবেলা, এখন এখান থেকে যাইতে অটোতে 20 টাকা লাগবে। আপনারা যদি একটু শেয়ারে যাইতে চান তাহলে এখান থেকে আপনারা সাগরপাড়ে 10 টাকা দিয়েও যাইতে পারবেন। আমরা মোটরসাইকেল শেয়ারে নিয়েছিলাম, আমাদের এখন থেকে আসলে কুয়াকাটার বৈশিষ্ট্য বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের। এখন আমরা আছি এই যে ম্যানগ্রোভ বনের, এইগুলা সেই গাছ। আসলে এইগুলা যেহেতু ঝড়ে, সাগরের পারে ঝড়ের জন্য প্রত্যেকটি গাছ ভেঙে গেছে, কোনো গাছেই কোনো ঢালপালা নাই। দেখেন পিছনে সাগর আর এই গাছগুলো এরকম করে ভেঙে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণ ঝড় হয়। ঝড়ের কারণে এই গাছগুলো অনেক বড় বড় গাছ, কিন্তু কোনো এই ম্যানগ্রোভ বনের কোনো একটা গাছেই কোনো ঢালপালা নাই, সব গাছের ঢালপালা ভেঙে গেছে ঝড়ে। কিন্তু এখানে 100 বছর ধরে এইভাবেই পড়ে আছে। তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, সবাই থাকবেন ভিডিওর সাথে। তো এখানে প্রচুর মানুষ, কারণ এই যে ছোট একটা নদী, এই নদীটা আমাদের ট্রলারে করে এই মোটরসাইকেল উঠানো লাগবে, ট্রলারে করে পার দিতে হবে। আমি আপনাদের একটু দেখাই কিভাবে। তাই দেখেন যে এইভাবে মোটরসাইকেল এই নদীটা পার করতে হবে, পার করে তারপরে ওই পাশে যে টাওয়ার চড়ে দেয়া আমাদের সূর্য দেখতে হবে। কি অবস্থা!
গাদা হইলে সমস্যা নেই, পানি তো হইলে কামড়াই ধরে গাদা হলে স্লিপ করে একদম নামাইলে তো গাইস ফাইনালি আমরা নৌকা থেকে নামলাম। এই যে শত শত মোটরসাইকেল নৌকা পার হচ্ছে। আমরা এখন আছি কি কাওয়ারতরে। আমরা এখন অবস্থান করছি কাওয়ারতরে। এই জায়গাতে অনেক পত্র, অনেক রিস্ক। তো দেখেন পিছেই সাগর, আগে সাগরের কোল ধরে বাইক নিয়ে যাওয়া, তারপরে কাওয়ারতরে যে কাওয়া গাছগুলো, আসলে ভাই কাওয়া কই, কাওয়া তো দেখি না। আসলে এটা হচ্ছে ভাসমান চর, এই জায়গায় কাওয়া নাই, বুঝছেন। গাছগুলো অস্থির একটা গাছ। আসলে এখান থেকে অনেক মুভি শুটিং হয় এই কাওয়ার চর থেকে। মানে প্রকৃতি যে এত সুন্দর, আসলে প্রকৃতি না দেখলে পরে আসলে বোঝা যাবে না। তো অবশ্যই আপনারা কুয়াকাটায় আসবেন। মানে কুয়াকাটার ভিউ অসাধারণ ভিউ। মানে আপনার মন ভরে যাবে যদি এই কুয়াকাটায় আপনারা কখনো ঘুরতে আসেন। কাওয়ার চরের সৌন্দর্য এবং সবুজের কোলাহল, সমুদ্রের গর্ত, সমুদ্রের ঢেউ আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। তো আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। আসলে আমরা যে ভিউটা যাচ্ছি, যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে অনেক সুন্দরভাবে সূর্যোদয় দেখা যায়। সেটাই আপনাদের দেখাবো। ঠিক আছে, তো দেখি আপনাদের দেখাতে পারি নাকি। সূর্য মামা উঠে গেছে, ঠিক আছে। আসলে আমরা নৌকায় উঠতে লেট করে ফেলেছি, আমাদের দুর্ভাগ্য, কারণ আমাদের ছোট্ট একটা নদী পার দিয়ে আসতে হয়েছে। এজন্য আসলে আমরা আসার কিছু সময় আগে সূর্য মামা আমাদের মাঝে উঁকি দিয়ে দিয়েছে। তো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এখন শীতের সময়, প্রচুর কুয়াশা, এজন্য ভালো অতটা ভিউ দেখা যাচ্ছে না। তারপরেও আপনাদের দেখাচ্ছি। ওই যে সূর্য মামা অলরেডি আমাদের সামনে চলে আসছে। আসলে যে সুন্দরভাবে সূর্য মামা দেখাবো, আসলে এই প্রচুর কুয়াশার জন্য আসলে কতটা ভালোভাবে ভিউটা দেখাতে সম্ভব না। তারপরেও আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করতেছি গাইস দেখানোর জন্য।
গাইস আমরা চলে আসলাম ফাইনালি সেই সূর্য মামা দেখার জন্য, কারণ এখানে হাজার হাজার মানুষ খুব ভোর থেকে ভিড় করেছে। এই যে সূর্য, আসলে কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সূর্য মামা সাগর থেকে উঠতেছে, তো এখানে শত শত মানুষের ভিড়, সেটাই আপনাদের দেখাবো। সমুদ্রের পাড়ে যখন একা একা নিরিবিলি দাঁড়িয়ে থেকে সাগরের গর্জন এবং এই সুন্দর মুহূর্ত, আসলে কি যে অমায়িক দৃশ্য, মানে এখানে না আসলে এটার অনুভূতি বোঝা যাবে না। লোকের ভিড়ে এগুলো ঢুকতে যায়, বলেন না? সো বিউটিফুল। তো আজকে যেটা বুঝলাম, আসলে এই যে লাল কাঁকড়া, এর একটা অনুভূতি। আমি আগে 2বার কুয়াকাটা আসছি, কিন্তু লাল কাঁকড়া আমি দেখতে পাই নাই। আজকে এই যে ভাই, ভাইটা অনেক কষ্ট করে এখান থেকে লাল কাঁকড়াটা ধরেছে। দেখেন যে কি অনেক সুন্দর, আসলে বাস্তবে দেখা আর গল্প শোনা। তো ভাই আপনাকে ধন্যবাদ। না আসলে এগুলো দেখতে পারবেন না। আপনারা দর্শকের জন্য কিছু বলেন। ভাইয়া এই জায়গায় আসলে লাল কাঁকড়ার চরে আসলে মনে করেন লাল কাঁকড়া আমি আবারও রিপ্লে আপনাদের দেখাচ্ছি, দেখেন যে কত সুন্দর লাল কাঁকড়া। আসলে এভাবে বাস্তবে কোনো পর্যটক এসে এরকম দেখে নাই, না দেখতে পারে না। কিন্তু আপনার এই যে লাল কাঁকড়ার মেন চর আসতে হবে, নৌকা পাড়াইয়া কাউয়ার চর দ্বীপে আসলে লাল কাঁকড়া দেখতে পাবেন। তো আপনারা এখানে আসবেন, এরা অনেক সুন্দরভাবে আপনাদের সার্ভিসিং দেবে, সুন্দরভাবে ঘুরাইবে। আপনারা যত সময় এই জায়গা থাকবেন, কোনো সময় আপনাদের বলবে না যে ভাই চলেন, আপনাদের প্রচুর সময় দেবে, আনলিমিটেড সময় দেবে। আপনারাই অতিষ্ঠ বলবেন যে ভাই এবার আপনি চলেন। তো সবাই আসবেন লাল কাঁকড়ার দ্বীপে এবং ঝাউবন দেখবেন, পাশে সূর্যোদয়, অনেক ভালো লাগবে। আর এইটাই মূলত সেই লাল কাঁকড়া, বাস্তবে আজকে দেখলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ফাইনালি আমরা লাল কাঁকড়া আজকে হাতে ধরে দেখলাম, এর একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি। এখন আমরা এই যে ঝাউবনে আইছি, আসলে এখান থেকে আমরা ঝাউবনে ঢুকবো, ঝাউবনে ঢুকে একটু ঘোরাঘুরি করব। আর আমার পিছে এটা হলো সাগর, এই দেখেন যে বালুর পিঠে কীভাবে বাইক নিয়ে তারা যায়। তো আমরা এখন ঝাউবনের ভিতরে ঢুকবো, আপনারা সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো গাইস আমরা ঝাউবনের একেবারে ভিতরে চলে আসছি। আসলে ঝাউবনগুলো আমি যখন আসছিলাম অনেক ছোট ছিল, এখন অনেক বড় বড় হয়ে গেছে। আর ভিতরের ভিউটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আসছে, এখন যেহেতু প্রায় 7টা বেজে গেছে সকাল, আসলে খুবই শীত, এখন প্রচুর পরিমাণ শীত পড়তেছে এখানে। আর ভিতরটা আপনাদের দেখাই, অনেক সুন্দর। সমুদ্রের পাড়ে এরকম ঝাউবন মানে খুবই সুন্দর, মানে এই জায়গা খুবই একটা সুন্দর জায়গা। পাশে আপনারা চাইলে ভিতরে হোটেল আছে, আপনারা ওখান থেকে এখানে আসার পরে ওখান থেকে আপনারা নাস্তা করতে পারেন। তো হোটেলটা কত দূর এখান থেকে? ওই পাশে। তো এটাই হলো মূলত ঝাউবন, আপনাদের আমি দেখাবো একটু ভালো করে।
আপনারা চাইলে পরে এই ঝাউবনে আসার পরে এখান থেকে এই যে আপনারা ইলিশ এখান থেকে কিনে টাটকা মাছ এখান থেকে ভেজে খেতে পারেন। এদিকে খাওয়া দাওয়া করলে এদিকে বসতে পারে। এই আমাদের বিখ্যাত খাবার আসছে, আল্লাহর দানের খাবার খাওয়া আসছে, ভালো খাবার খাইলে এদিকে ভালো খাবার খাইলে এদিকে ভর্তা তো আলাদা, আপনার ওটা ফ্রি। ভর্তা আর বেগুন এগুলো ফ্রি। আবার আসতে পারুন না। দেখেন আমাদের মাছটা দেখেন, মেনুটা দেখেন। আস্তা তো আপনারা চাইলে পরে সকালের খাবার এই সমুদ্রের পাড় থেকে ঝাউবন থেকে এখান থেকে টাটকা মাছ ইলিশ আপনারা কিনে একেবারে এখান থেকে রান্না করে খাইতে পারেন। আর এখানকার মাছগুলো খুবই সুস্বাদু হয়। গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি রাখাইন জাদুঘর, কারণ কুয়াকাটার এটাও একটা সুন্দরতম স্পট। এটা
এটার ভিতর আমরা এখন যাব, দেখবো যে এখানে কি আছে। তো এখানে আছে সেই কুয়াকাটা, সেই কুয়াটা, সেটা আমরা দেখবো, আর ভিতরে যা আছে সব কিছু আমরা দেখবো। তো আমরা রাখাইন জাদুঘরে ঢোকার পরে এই যে ওই জায়গায় কি লেখা রয়েছে, তো ফাইনালি আমরা বৌদ্ধবিহারে ঢোকার পরে এখানে মিষ্টি কূপ দেখবো এবং আরো যা ভিতরে আছে দেখবো। এই যে 10 টাকা করে টিকিট, আমরা টিকিট নিলাম, আমরা এখন ভিতরে যাব। তো দেখা যাক, এখানে প্রচুর মানুষের সমাগ্রহ, অনেক দূর থেকে অনেক মানুষ আসছে, কারণ কুয়াকাটাও বাংলাদেশের ভিতর একটা অন্যতম একটা স্পট। এখানে বাংলাদেশ দেশের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসে। আমরা এখন ভিতরে যাব, সেটাই দেখবো, আপনাদের দেখাবো। প্রচুর মানুষের ভিড়। এটা হলো সেই বৌদ্ধবিহার, বৌদ্ধ মন্দির। দেখি ভিতরে যা দেখি যে আসলে আপনাদের কি দেখাইতে পারি। আব্দুর রহিম ভাই তো গাইস, আমাদের বৌদ্ধ মন্দির দেখা শেষ। আমরা এখন সেই মিষ্টি কুয়া, যে কুয়াটার জন্যেই আজকে এই কুয়াকাটা নামটা, সেটাই আজকে আমরা দেখব। তো এটাই হলো মূলত সেই বৌদ্ধ মন্দির, আর এই যে পাশে সেটাই মিষ্টি কূপ। আমরা এখন ওখানে যাব। তো এখানে প্রচুর মানুষ ভিড় করেছে, কারণ আসলে সবারই একটা আশা যে আসলে পানিটা অনেক নোংরা, কারণ এখানে নামের সাথে পানির মিল নাই, প্রচুর পরিমাণ ময়লা। আসলে নামের সাথে পানির কোনো মিল নেই। অনেক দূর থেকে অনেক দর্শক আসছে। আমি আপনাদের একটু ঘুরাইয়া একটু দেখাই। এরকম হয়েছে। আসলে এখানে যেটাই থাক, এখানে ঘুরতে আসার পরে অবশ্যই এখানে আপনারা আসবেন, কারণ এখানে আসার পর অনেক বিনোদন পাবেন। এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এই কুয়া দেখতে, বৌদ্ধ মন্দির দেখতে। অনেক লোক আসছে, কারণ সকাল সকাল অনেক লোক আসছে। সারাদিন এখানে মানুষের আমগম সব সময় থেকেই যায়। তো আমরা কুয়াটাও দেখলাম, এখন সাইডে একটু ঘুরবো। সাগরের কাদায় যায় আর দিনতে পার হচ্ছে, তাও ভালো লাগছে। তো এখানে আমাদের ঘোরা শেষ। আসলে এখানে দুইটা জিনিস দেখার মতন আছে, আপনারা চাইলে এখানে আসার পরে দেখে যাইতে পারেন। কারণ আপনারা কুয়াকাটা যখন ঘুরতে আসবেন অবশ্যই আসবেন, কোনোটাই বাদ রাখবেন না, তাহলে তো সার্থক হবেন না। তো খারাপ না, মোটামুটি ভালোই। তো এই যে এখানে শত শত মোটরসাইকেল, আসলে মোটরসাইকেলগুলো রিজার্ভে এখানে নিয়ে আসছে, আমরাও মোটরসাইকেলে রিজার্ভ করছি। তো এখন আমরা ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে ঢুকবো। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, আপনাদের দেখি কি দেখাইতে পারি। এই হচ্ছে খালি হাতে গেছে, খালি হাতে আসছি।
তো এখানে অনেক ভালো ভালো মানের এই যে চাদর, শাল চাদর, 3 পিস, 2 পিস, 1 পিস, শাড়ি সব কিছুই এখানে পাওয়া যায় এবং দামও সীমিতের মধ্যে। আপনারা চাইলে এখানে আসার পর এখান থেকে কিনতে পারেন। এটা অনেকে দেখতেছে বা তারা নেবে দেখার পরে। তো আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই এখানে আসার পরে এখান থেকে জিনিস কিনবেন। এখানকার মানে পণ্যের কোয়ালিটি অনেক ভালো। তারা তাদের নিজের তাক থেকে এগুলা তারা সংগ্রহ করে তৈরি করার পর বিক্রি করে। তো এটাকে আপনারা নিজের তাক থেকে আপনারা তৈরি করেন। তারা তাদের নিজের তাক থেকে আসলে এগুলো আসে। এগুলা কাপড়ের মান এবং কোয়ালিটি অনেক অনেক ভালো, অনেক মানসম্পন্ন, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। তো অবশ্যই আপনারা আসলে পরে এখান থেকে জিনিস কিনবেন, অনেক কিছু আছে এখানে। তো গাইস আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী রাখাইনের যে তাঁত, এটাই সেই রাখাইন তাঁত ফলি, আর এটাই সেই তাঁত মেশিন। এখান থেকে তারা নিজে হাতে 3 পিস, শাড়ি, চাদর, ওড়না সব কিছুই তারা এখান থেকে তৈরি করে। তারপরে এই যে মার্কেট এগুলাই এখানে বিক্রি হয়। তো দেখাচ্ছি আপনাদের, মূলত এইটাই সেই ঐতিহ্যবাহী তাঁত। তারা এখানে এই 3 পিস, শাড়ি, ওড়না, জামা এগুলো আসলে এখান থেকে তৈরি করে, চাদর সেই তাঁত। আসলে এই মার্কেটে এখানে যতগুলো দোকান আছে তারা নিজে হাতে এই তাঁত থেকে তারা পণ্য নিয়ে বিক্রি করে। আসলে এখানকার কাপড় এবং সুতা এগুলোর কোয়ালিটি অনেক ভালো, মান খুবই ভালো এবং দামও সাধ্যের মধ্যে। খুবই একটা মানে সুন্দর, মানে এতটাই ভালো, অনেক ভালো কোয়ালিটি এখানকার জিনিস। আমি কুয়াকাটা এর আগে 2বার আসছি, আমি 2বারই এখান থেকে জিনিস শিখি। তো এখানকার জিনিসের কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো এবং অরিজিনাল সুতি এবং রেশমি সুতা দিয়ে এরা তৈরি করে। আমি আপনাদের তাঁতটা একটু দেখাচ্ছি। তো গাইস কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হলো একটা ট্রাক
একটা ব্রিজ ভেঙে পড়ে গেছিলো, সেটা হলো কুয়াকাটাতে। এটাই সেই ব্রিজ, কি অবস্থা দেখুন, আপনাদের দেখাচ্ছি একটু। তো মূলত এইটাই সেই ব্রিজটা, যে ব্রিজটা ভেঙে পড়েছিল। তো একটা ট্রাক নিয়ে যে ব্রিজটা, এই যে ছোট্ট একটা নদীর মধ্যে ভেঙে পড়ছিল, এটাই সেই ব্রিজ। এখনো সেই ধ্বংস স্তূপ এখনো রয়েছে এখানে। দেখেন কিভাবে ব্রিজটা নদীর ভিতরে ভেঙে পড়েছিল। ফাইনালি আমরা আর একটা জায়গায় চলে আসলাম। এটা হলো ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। এখানে আছে স্বর্ণ মন্দির, 20টা মূর্তি এবং একটা নৌকা, এবং কুয়াকাটার যে মেন যে কুয়া, সেটাই আমরা দেখবো। এখন আমরা ভিতরে যাবো, সবাই ভিডিওর সাথে থাকবেন। ফাইনালি আমরা যে জায়গা থেকে একটা কুয়া দেখে আসলাম, মূলত এইটাই সেই কুয়া। এটার অনেক ইতিহাস আছে, সেটা আমি বলবো। আসলে এটাই সেই মিষ্টি কুয়া, কারণ এই কুয়ার থেকেই কুয়াকাটা নামকরণ হয়, সেটা আপনাদের বলবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আমরা এখন উপরে যাব। তো ফাইনালি এই মন্দিরে আসার সময় এই নিচ থেকেই, গেট থেকেই আসলে আপনার পায়ের জুতা খুলতে হবে, কারণ প্রত্যেকটি ধর্মেরই একটা শ্রদ্ধা আছে যেহেতু, সেজন্য আমরা আসলে জুতা খুলে আসলাম। এখন আমরা ভিতরে যাচ্ছি। এখানে আদিবাসীর যে গান, সেই গানটা বাজতেছে। আসলে দেখবো এখানে ভিতরটা আসলে কি আছে কি না আছে। এই দেখেন আমার পিছে দেখতেছেন এটাই হলো মূলত সেই বৌদ্ধ স্বর্ণ মন্দির। আসলে এই মূর্তিটা পুরোটাই সোনা দিয়ে বানানো। তো কুয়াকাটার এটা
সুন্দরতম একটা স্পট, কারণ যারা কুয়াকাটা ঘুরতে আসে তারা এক নজর হলেও এই বৌদ্ধ মন্দির দেখে যায়। কারণ যার যার ধর্মের কাছে এক একজনের ধর্মে এক এক রকম তারা শ্রদ্ধে ভক্তা করে। তো আসলে বৌদ্ধ মন্দিরটা খুবই একটা সুন্দর। এর বাইরে কি আছে সেটাও আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। তো আমরা মন্দিরের ভিতর থেকে বের হলাম, দেখি এই জায়গা ঐতিহ্যবাহী একটা নৌকা, সেটাই আমরা দেখব। আমরা ধীরে ধীরে যাচ্ছি নৌকার কাছে, সেটাও আপনাদের দেখাবো। তো সবাই আপনারা ভিডিওর সাথে থাকবেন, দেখি আপনাদের দেখাইতে পারি নাকি। তবে আমরা জুতা খুলে আসছি, এখানে আসার পর যে পরিবেশটা পেলাম, এখানে প্রচুর পরিমাণ নোংরা, প্রচুর পরিমাণ ময়লা। এখানে আসার পর আমার এই যে জুতা নিচে রাখে আসছি, রাখে আসার পরে এখানে ঢোকার পরে যে প্রচুর পরিমাণ এখানে ময়লা, একেবারে মোজা টোজা সব কিছু নষ্ট হয়ে গেছে। পরিবেশটা ওইদিকে ভালো আছে, কিন্তু মানে পর্যটকের জন্য এইদিকে পরিবেশটা ভালো করে নেই। তবে এটা এখানকার গভর্নমেন্টের এটা ভাবা উচিত ছিল যে আমরা যারা নিচে জুতা খুলে আসছি, আসার পর আমাদের পাও যদি নোংরা হয়ে যায় তাহলে আমাদের কেন জুতা খোলাই দেবো? ওই পাশে সুন্দর করে একটু করে দিতে পারে, কিন্তু সেটা দেয় নেই। আসার পরে আর একটা স্পটে আসলাম। এখানে এই বড় মূর্তিটা সহ মোট 28টি বৌদ্ধ মূর্তি আছে। তো এখানকার ভিউটা অনেক সুন্দর। আপনারা চাইলে উপরে এসে মন্দিরের পিছনের দিকে আসার পরে এই জায়গায় এসে এই মূর্তিগুলো দেখতে পারবেন। তো নেক্সটে কি আছে আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে আপনারা থাকবেন। ফাইনালি আমরা হোটেল নিয়ে নিলাম। এটা হলো আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হলো হোটেল শৌকত আবাসিক কুয়াকাটা। তো এখানকার পরিবেশ খুবই ভালো লাগলো এবং এখানকার হোটেলের যে ম্যানেজার তার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। সুন্দর একটা রুম নিছি। 1500 টাকা চাইছিল, পরে আমার পরিচয় দেওয়ার পরে সে আমাকে 800 টাকায় রুম দিয়েছে। তো আমরা দুজন শেয়ারে থাকবো। তো আপনাদের দেখায় আমাদের রুমের পরিবেশটা। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো আমাদের রুমটা একটু যদিও ভিতরে, কিন্তু সব থেকে বড় কথা এই হোটেলটা একেবারে সাগরের পাড়েই।
হোটেলটা খুবই নীরব এবং খুবই সুন্দর। তো আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন, আপনার বাজেটের মধ্যে কম টাকায় ভালো মানের আপনারা রুম পাবেন এবং এখানকার পরিবেশটাও খুবই ভালো। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, আমি আপনাদের রুমটা দেখাবো। তো গাইস, এটাই হলো আমাদের রুম 105 নাম্বার। তো রুমের ভিতরটা আপনাদের দেখাই। তো ভাইরা আমাকে খুব সহযোগিতা করছে, এই যে ভাই, তারা সাবান নিয়ে আসছে, টিস্যু নিয়ে আসছে, পানি নিয়ে আসছে এবং স্প্রে নিয়ে আসছে। কারণ আমার প্রথমে এই জায়গায় আসার পরে ব্যবহারটা খুবই ভালো লাগলো। এটা হলো আমাদের রুম, মানে গরিবের রুম, গরিবের কম টাকার ভিতর বাজেটে সুন্দর একটা রুম। একটু দেখাই, এটা হলো আমাদের ওয়াশরুম। এখানে একটা বেসিং আছে এবং হাইকমোড আছে। তো সব কিছু মিলেই মাশাআল্লাহ খুবই ভালো। তো এখনই করে দিয়েছি। তো গাইস, ফাইনালি আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে আসছি, পথে বিস্কিট, চা, কফি এগুলা খাইছি, এখন আমরা ভাতের হোটেলে যাব, ভাত খাবো। দেখা যাক যে এই জায়গা কম বাজেটের মধ্যে ভালো মানের খাবার কোন হোটেলে পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো আমরা অনেকটা হোটেল ঘোরাঘুরির পরে একটা জায়গায় খাইতে আসলাম। এখানে অনেক রকমের মাছ আছে, সব মাছগুলোই সমুদ্রের মাছ। তো আমাদের বেলে মাছটা খুব পছন্দ হয়। তো মাছ এবং ভাত এবং সবজি এবং ভর্তা এবং ডাউল 250 টাকা। আপনার যত মনে চায় আপনি তত খাইতে পারেন। আসলে খাবারটাও খুব সুস্বাদু ছিল। তো ফাইনালি আমরা এখানে খাবার আসলাম, এই যে সমুদ্রের বিলে মাছ এবং ভাত, ডাউল, সবজি, সালাদ, আপনি যত পারেন খাবেন। 250 টাকা রেট। তো আসলে খাবারটা এখনো খাই নাই, দেখি খাবারটার মানটা কেমন। তো অবশ্যই বলবো আপনাদের। তো গাইস, ফাইনালি আমরা ফেরার পথের টিকিট অগ্রিম কাটলাম, কারণ আমরা আগামীকাল সকাল 10টায় এই কুয়াকাটা থেকে বেরোবো পাংশার উদ্দেশ্যে। তো আমরা অগ্রিম টিকিট কাটলাম। এটা হলো লিজা এন্টারপ্রাইজ। জানি না গাড়িটা কেমন হবে, তো মনে হয় ভালো হবে। ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম। তো আমরা টার্মিনাল থেকে টিকিট কাটার পরে এই যে অটো ভ্যান, এখানে বসার জন্য আছে গদি, খুবই একটা আরাম, খুব ভালো লাগলো গাড়িটায় চড়ে। এই যে আমাদের পাইলট, আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টে। তো মাজিদুল, তোমার এই কুয়াকাটা আসার পরে তোমার অনুভূতিটা কি? অনুভূতি আর কি বলবো, কুয়াকাটা আইছি, সাগরে সবাই গোসল মোসল করতেছে। তারপরে মানে আমরা আসলে সিঙ্গেল আইছি, তো এটা আসলে খুবই কষ্টদায়ক, কারণ চোখের সামনে দিয়ে সবাই ডাবল ঘুরতেছে। তো আসলে ওর কথা কি বলবো, ওর নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কারণ ও বাসে উঠতে পারে না। তো আল্লাহর রহমতে, ওপর আল্লাহর আশীর্বাদে ভালোই আমরা দুজন চলে আসছি। তো আসলে ভিউটা দেখেন, একেবারে অসাধারণ। সাগরে সবাই গোসল নিয়ে ব্যস্ত। তো আপনাদের দেখাবো অবশ্যই। আমরা আছি, আজকেও এখানে আসছি। আমরা আগামীকাল এখান থেকে চলে যাব। তো এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য, আসলে সাগর পাড়টা বিকেলে অনেক সুন্দর লাগে, কারণ বিকেলের আবহাওয়াটা আরও ভালো থাকে। তো ভিউটা এখনও মোটামুটি খারাপ না, খুবই ভালো।
যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হলো তিন নদীর মোহনা, তিনটা নদী এসে একসাথে মিলিত হয়েছে। আর আমার ডান পাশে আছে ঝাউবন, এই বনটাও অনেক সুন্দর বন। আসলে কুয়াকাটা আসার পরে আমি এই যে ভাইয়ের বাইক রিজার্ভ নিছি, আমি যে কয়টা স্পটে গেছি এর বাইকেই গেছি। তোমার নাম কি? লিটন। তো লিটন ভাইয়ের কুয়াকাটা আসার পর যদি আপনাদের বাইক প্রয়োজন হয় তাহলে লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তোমার নাম্বারটা বলো। 01709016030। জোরে বলো। 07090166030। আসলে ওর গেট আপটা সেই নায়কের মতন ভাব, আর চশমা আর চুল স্পাইক হেভি অস্থির। তো পাশে আছে আমার আরো 3 ব্রাদার, জানি না তারা কোত্থেকে আসছে। এখানে আমার মতন অনেকেই ঘুরতে আসছে। ভাই কোত্থেকে আসছো তোমরা? নওগাঁ জেলা। তো আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই আপনারা এই 3 নদীর মোহনা দেখতে আসবেন। আর সব থেকে বড় কথা, বাইকালারা আপনাদের বলবে যে এই জায়গায় 6টা স্পট আছে, সম্পূর্ণই ভুয়া। শুধুমাত্র একটা জায়গা, এই জায়গায় এসে আপনার নামা দিবি। আপনি চাইলে সাগরে যাইতে পারেন, না হলে নদীর যাইতে পারেন, না হলে বানরের সাথে বনে যাইতে পারেন। তাছাড়া এই জায়গার দেখার মতন কিছু নেই। এটা হলো মূলত সত্যি কথা। এটা আমার ড্রাইভারের সামনে আমি বলতেছি। আসলে প্রকৃতি দেখবেন মন ভরে যাবে, প্রকৃতি দেখলে মন ভালো থাকে। কিন্তু এই জায়গায় যে আপনাদের বলবে যে এই জায়গায় 6টা স্পট আছে, খুদাহু ভুয়া কথা। এই জায়গার প্রকৃতি অনেক সুন্দর, এই জায়গায় আসবেন ভালো লাগবে আপনাদের, কিন্তু 6টা স্পট এই জায়গা নাই। ওই একটা স্পট কিন্তু 6টা না আরো মেলা বেশি আছে, কিন্তু আর মামা ভয় পায় না, বাঘের ভয় পায়, নদীতে এই যে ট্রলার ডুবে যাওয়ার অনেকেই ভয় আছে এখানে পায়। ফটোশুট নিচ্ছে। সব খাস করে করে তুই গেছে। তো গাইস, কুয়াকাটা আসার পরে আপনারা চাইলে এই কুয়াকাটা 3 নদীর মোহনা যখন দেখতে আসবেন, ফেরার পথে এখান থেকে শুটকি আছে, শুটকি পড়লেই শুটকি আপনারা কিনে নিয়ে যাইতে পারেন। পাশেই শুটকি শুকানো হয়, এখানে বিক্রি করা হয়। রেলে মূলত শুটকি পড়লেই এখান থেকে আপনারা শুটকি কিনে নিয়ে যাইতে পারেন।
আমরা যখন 3 নদীর মোহনার উদ্দেশ্যে আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে যখন আমরা বেরোই, তো তখন আমরা এই সাগরের পাড় দিয়ে গেছিলাম, কিন্তু এখন পুরো জোয়ার এসে পানিতে একেবারে পাড়টি ডুবে গেছে। আমরা এখন এই যে বাঁধের উপর দিয়ে যাচ্ছি, বলকের উপর দিয়ে।